ভাঙচুর করতো, জায়গা দখল করে নিয়ে হয়েছে। ক্রাইমের যারা আছে তাদের কাছে দিয়ে দেন, দিয়ে এটা একটা মামলা করে দেবো, কারণ কয়েকজনের মামলা দিয়ে আপনারা ঢুকে দিলে তাহলে ভালো কথা। বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার দর্শন করেছে। আমার পেটে বেবি ছিল, ওই বেবিটাকে নষ্ট করে বাড্ডা এক মোবাইলের ধরনের কাজ করতো, মোবাইল ঠিক করতো। এই ছেলে কিভাবে এত টাকার মালিক হয়? অনেক হিন্দুদের গ্রাম থেকে বার করে দিছে। প্রথমবার ঢাকায় এসে মাত্র ১৫০ টাকা মজুরিতে কসাইয়ের দোকানে কাজ করে রূপগঞ্জের কায়েতপাড়া নাওড়া এলাকার মোশাররফ। হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া মোশাররফের একসময় লুঙ্গি কেনার অর্থও ছিল না, কিন্তু এখন যেন আলাদিনের জাদুর চিরাগ হাতে পেয়েছে নেকর ছেলে মোশাররফ ওরফে খাড়া মশা। বিগত আওয়ামী লীগ শাসন আমলে মাত্র ৫ থেকে ৭ বছরের ব্যবধানে খাড়া দলিল, চাঁদাবাজি ও সাধারণ মানুষের বাড়িঘর লুটপাট সহ নানা অপরাধের মাধ্যমে অবৈধ পথে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মোশাররফ। কিন্তু ৫ আগস্ট পট পরিবর্তন হলেও মোশাররফের অপরাধ সাম্রাজ্যের আলাদিনের চেরাগ যেন দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠেছে। মোশাররফের নির্যাতনের চিত্র তুলে ধরতে গেলে স্থানীয় বাসিন্দারা জীবননাশের ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে নাম পরিচয় গোপন রাখার শর্তে কথা বলতে আগ্রহ প্রকাশ করেন স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা। রাজধানীর ১০০ ফিট এলাকায় মশার সন্ত্রাসী বাহিনী দেশকে অস্থিতিশীল বানাতে গভীর রাতে ছিনতাই, ডাকাতি করেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। কারণ যার বাবা বছরের পর বছর মাসের পর মানুষের বাড়িতে বছর বান্ধে কাজ করতো, সে কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়, এটা আমাদের গ্রামবাসীর দুর্ভাগ্যজনক। অল্প ও শুনছি ছোটবেলা ওই যে বাড্ডা এক মোবাইলের ধরনের কাজ করতো, মোবাইল ঠিক করতো। এই ছেলে কিভাবে এত টাকার মালিক হয়? আর বিষয় সুস্থ মানুষের জায়গা সম্পদ খাড়া করে, অনেক হিন্দুদের গ্রাম থেকে বার করে দিছে। পরে ৫ই আগস্টের পরে যে নিরঞ্জন, পাঞ্জা তাদের বাড়িঘর বাউন্ডারি করে রাখছে। এরকম শত শত ঘটনা আছে, এটা কয়টা বলবো ভাই, ভয়ে তো কেউ বলে না। একটা গ্রামের ভিতরে একটা তাস তৈরি করেছে, রাজত্ব, যে মাদকের সম্রাট, যত ধরনের মাদক আছে। আমরা শুনতাম আমাদের রূপগঞ্জে সবচেয়ে খারাপ ছিল চনপাড়া, এখন আমাদের সবচেয়ে খারাপ হলো কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রাম। অনেক খারাপ, সব ধরনের নোংরামি চলে আমাদের গ্রামে। রাজধানীর ১০০ ফিট এলাকায় মশার সন্ত্রাসী বাহিনী দেশকে অস্থিতিশীল বানাতে গভীর রাতে ছিনতাই, ডাকাতি করেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। বিশেষ সূত্রে জানা যায়, খাড়া মোশাররফের বিরুদ্ধে রয়েছে অনিয়ন্ত্রিত যৌনাচারের অভিযোগ। মশা নারী কেলেঙ্কারিতেও কয়েক ধাপ এগিয়ে। নিজের প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও গাজীপুরের এক হিন্দু মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করার পরেও ঢাকার ভাটারা, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় একাধিক নারীর সাথে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক রয়েছে মশার। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক নারী বলেন, মোশাররফ আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমার সাথে ২০২২ সাল থেকে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৩ মাসের আমার পেটে বেবি ছিল, আমার বেবিটাকে নষ্ট করে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমার সাথে এখন তার কোনো যোগাযোগ নেই। ও প্রায় সময় বাসার মধ্যে মদ খাইতো, আমাদের মদ খাওয়াইতো জোর করে। মদ খাই আমাকে পাশবিক নির্যাতন করতো, আমাকে শারীরিক নির্যাতন করতো। সেগুলো আমি যখন একটা পর্যায়ে আর নিতে পারছিলাম না, তখন ওর সাথে আমার ঝগড়া লেগে যেত। কিছু থেকে বঞ্চিত করেছে, আমাকে বলেছে সে বিবাহ করে নাই, কিন্তু কয়েকদিন পর যখন আমি জানতে পারি বিবাহ করছে, সে বিবাহিত, তার বউ আছে, বাচ্চা আছে, সব আছে, তখন আমি এটা প্রতিবাদ করাতে সে আমাকে মারধর করছে অনেক। আমি অনেক নির্যাতনের, লাঞ্ছনার শিকার হয়েছি। আমাকে প্রচন্ড পরিমাণে আঘাত করেছে এবং আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে। সে জোর করে আমাকে ওষুধ খাইয়ে মেরে ফেলেছে। সে আমাকে মানসিক নির্যাতন প্রতিদিনই করতো। এখন আমি এগুলো নিয়ে বিচার দিলে এখন বলে আমাকে মেরে ফেলবে, এসিড দিয়ে মেরে ফেলবে। আগেও ওই আওয়ামী লীগ করতো, এখন বিএনপি করে। কিছু থেকে কিছু হলে বলে দীপু ভূঁইয়া এমপি, হ্যাঁ খুব কাছের লোক, হ্যাঁ নাকি এগুলোর জন্য
তারা কিছু বলবে না, বরঞ্চ আমাকে মেরে ফেলবে। আমাকে হুমকি দামকে দিচ্ছে। আমার ফ্যামিলি থেকে আমি তার জন্য বিতাড়িত হয়ে আছি। আমাকে আমার আল্লাহ ছাড়া এখন আর কিছু করার নাই। কিন্তু আমি এখন আপনাদেরকে পেয়ে আমি আশায় বুক পাচ্ছি। আমি চাচ্ছি আমার বিচারটা যেন অন্তত পক্ষে পৃথিবীর বুকে হয়। আমাকে সবাই এখন ঘৃণার চোখে দেখছে আমার ফ্যামিলিতে। শুধু ওর জন্য আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি এখন আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নেই। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমি এখন আপনাদের সবার কাছে বিচার চাই। মারধর করতো, সন্ত্রাস করতো বেশি, আর জায়গা জমিন দখল করতো, মারধর করে। আমলে মানে লুটপাট হয়েছে, মাদকের হয়েছে, বা জায়গা জমি দখল করে নিয়ে হয়েছে। মোশাররফ ভূমিদস্যু, সে বিভিন্ন সময় মানুষের জমি জমা দখল করতো, মানুষকে ঘর বাড়ি ছাড়া করতো। মানুষ মোশাররফের ভয়ে ঘর বাড়ি ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে বাধ্য হতো জীবন নিয়ে। সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার দর্শন করেছে। আমি সেই দর্শনের শিকার। মোশাররফ মদ, গাঁজা, ইয়াবা এগুলো সে সবসময় খেত, আমাকে খাওয়ার জন্য উৎসাহিত করতো। এলাকায় চুরি, ছিনতাই, মাদক কারবার ও চাঁদাবাজির টাকায় মোশাররফ গড়েছেন অঢেল সম্পদ। এক সময় আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করলেও সম্প্রতি ভোল পাল্টে বিএনপি বনে যাওয়ায় নির্বিকার প্রশাসনও। ফলে দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছেন মোশাররফ। এমন পরিস্থিতিতে তার অবৈধ সম্পদের বিষয়ে দুদককে অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন নাওড়া তথা কায়েতপাড়া ইউনিয়নের বাসিন্দারা। বিএনপির নাম ভাঙিয়ে নানা মহলে চাঁদাবাজি ও সুবিধা ভোগকারী মোশাররফের বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এগুলো আমাদের দলের হইলো, আমরা এগুলো পছন্দ দিই না। এগুলো আমরা যা করে আমরা করেন, আমরা দলের বাইরে। হ্যাঁ, এগুলো ওই ফেসবুকে কারো বিরুদ্ধে কুৎসা রটানো কোনো কোম্পানি, এগুলো আমরা পছন্দ দিই না, এগুলোর সাথে আমরা জড়িত না। এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল বলেন, ছিল আওয়ামী কিছু তেমন বাজে লোক ভালো না। আচ্ছা, আমার বক্তব্য আপনি জাস্ট দিব একটু নলেজে দেন, এবং যখন এর কথাটা বলবেন যে সে করতেছে এবং আপনার নাম ভাঙ্গে বিভিন্ন জায়গা করতেছে, অটোমেটিক তার থেকে সে কাটা পড়ে দিব। এদিকে সম্প্রতি দৈনিক যুগের চিন্তা সহ নারায়ণগঞ্জের স্থানীয় একাধিক পত্রিকায় মোশাররফকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এতে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। এলাকাবাসী দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় নুন আনতে পান্তা ফুরাতো মোশাররফের। লুঙ্গি কেনার সামর্থ্য ছিল না তার। কসাইয়ের দোকান থেকে মাটি কাটা শ্রমিক, মোবাইল সার্ভিসিং এর দোকান শেষে খাড়া দলিলের কাজ করে বনে গেছেন কোটিপতি। তার হাত থেকে রক্ষা পায়নি মসজিদ, মন্দির, শ্মশান, কবরস্থান ও হিন্দু সম্প্রদায়ের বসত ভিটাও। মোশাররফ এসব প্রতিষ্ঠানের জমি বিক্রি করেছেন খাড়া দলিল করে। সূত্রের ভাষ্য অনুযায়ী শুধু খাড়া দলিলই নয়, মোশাররফের বিরুদ্ধে 100 ফিট এলাকায় ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এছাড়া মাঝে মধ্যে গভীর রাতে তার বাড়িতে জুয়ার আড্ডাও বসানো হয়। সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলে বলে স্থানীয়দের অভিযোগ। এছাড়া মাঝে মধ্যে গভীর রাতে তার বাড়িতে জুয়ার আড্ডাও বসানো হয়। সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা জানান, 8ম শ্রেণী পাশ করা মোশাররফ 2002 সালে সর্বপ্রথম নাওড়া থেকে কাজের খোঁজে ঢাকায় আসেন। প্রথমে চাকরি না পেয়ে এক কসাইয়ের দোকানে দিনমজুর হিসেবে কর্মজীবন শুরু করেন। 150 টাকা রোজে কসাইয়ের দোকানে 6 মাস কাজও করেন। এরপর দোকানের মহাজনের ক্যাশ থেকে টাকা চুরি করে গ্রামে এসে আত্মগোপন করেন। চুরির ঘটনা জানাজানি হওয়ায় পরবর্তীকালে কেউ আর কাজ দেয়নি। এমন বাস্তবতায় অর্ধাহার অনাহারে থাকতে হয় মোশাররফ ও তার পরিবারকে। পরে
পূর্ব পরিচিত একজনের মাধ্যমে হল্যান্ড সেন্টারে একটি মোবাইল সার্ভিসিং দোকানে দৈনিক ৩০০ টাকা রোজে কাজ পান মোশাররফ। সেখানেও হাতটান স্বভাবের জন্য বেশি দিন টিকতে পারেননি। মারধর করে তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়। 2011 সালে একটা মার্কেট আছে হল্যান্ড সেন্টার নামে, ওখানে মোবাইল টোবাইল ঠিক করতো, মোবাইল বেচা কিনি করতো। ওই দোকানে মাঝে মধ্যে যাইতাম আসতাম, তো ভালো লাগে সম্পর্ক। আমার বাড়ি যত নাওরা, ওর বাড়ি নাওরা। তো হঠাৎ করে একদিন বলতেছে যে তুমি কি বিয়ার খাবা? ওই বিয়ার কিসের কয় বিদেশি মদ, এইটা ওই দেখা যায় খাওয়া যায়। পরে আনলো, আইনা পরে খাওয়াইলো। খাওয়ানোর পরে আরেকদিন গেছে, যাওয়ার পরে বলতেছে এটি খাইলে হইব না, আমি এটির ব্যবসা করি, তুমি কারো কাছে পইলো না, এটি এলাকায় একটা সিস্টেম করে দেয়, তুমি এলাকায় এটি বিক্রি করো, আর পোলাপান চলান কয়েকজন নিয়ে বিক্রি করো, ভালো একটা প্রফিট। পরে আমি বললাম ঠিক আছে ভাই, দেখি। পরে আমি রাজি হইলাম, ঠিক আছে তোমরা পাঠান। পরে উনি বিয়ার পাঠাইতো, আমি এলাকার 2-4 জন পোলাপান দিয়ে 12টা করে এটি আর কি টুকটাকি বেচা কিনি করতাম। পরে উনি আমার আরেকটা অফার করলো যে ইন্ডিয়া থেকে আমার কিছু ফেন্সির চালান আইব, তুমি আমার বিশ্বাস হয়ে গেছো, তোমার লাগে ব্যবসাটা আমি করি। পরে আমি বললাম যে না ভাই, এগুলো নাল জড়াবো না। পরে বলতেছে এখন তো মনে কত সাল, তো 11 থেকে শুরু করছে, 13 সাল, 2013 সাল। তোর বলতেছে এখন তো ইয়াবা খুব ফেমাস। আমার তো কক্সবাজার সাথে লাইন গেট আছে, অনেক বড় বড় লোকের সাথে, মানে আমি এলাও খুব ক্লোজ আর কি। বিয়ার টিয়ার খাইতাম, কথাবার্তা কইতাম, তো মনে করেন যে ইয়াবা বেছো। আমি বললাম যে না ভাই, এগুলো আমার দ্বারা সম্ভব না। তাহলে তুমি আমার পার্টি বা করে দেওয়া ভালো দেখে। খুব ভালো ভালো ইয়াবা আইনে মনে করেন যে 2013, 14, 15, 16 সাল পর্যন্ত বেচা কিনি করতো। এখন যে তখন তো আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের পোলা হয়নি এটি ব্যবসা করতো। এখন ওই যে নাওরা, এই যে বিএনপি সরকার আইছে নতুন, এখন তো রমরমা ব্যবসা মাদকের। নাওরা রমরমা বলতে বুঝছেন, এমন কোনো মাদক নাই যে নাওরা না পাওয়া যায়। হিরোইন, ফেন্সিডেল, ইয়াবা, এভরিথিং যা আছে সব, গাঁজা, সব কিছু পাওয়া যায়। সব কিছুর নেতৃত্ব মনে করেন যে ওই মোশাররফ দিতেছে পিছন থেকে। প্রকাশ আসে না, ওর লোকজন আছে, পোলা হয় না 2, 4, 20, 50 জন, ওরা এটি বিক্রি করে। সমস্ত কিছু সেটা মোশাররফ দেয় এবং কেউ মালাই না দেয় বাইরে থেকে, দেশি মাল বিদেশি মাল। স্থানীয় সূত্র জানায় ওই দোকানের চাকরি হারানোর পর খাড়া দলিলের কাজে যোগ দেয় মোশাররফ। তার খাড়া দলিল থেকে ঈদগাহ কবরস্থানের জায়গাও রক্ষা পায়নি। নাওড়া এলাকার দরিদ্র ঘরের সন্তান মোশাররফ খাড়া দলিলের মাধ্যমে হঠাৎ কোটিপতি বনে যান। হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল করে নিজের নামে করে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অনেক মানুষ মনে করেন আমাদের নাওড়া, বরুণা, বসিলিয়া, আরও বিভিন্ন গ্রামের পরে 100 বেশি হিন্দু ফ্যামিলি গ্রাম ছাড়া হয়েছে। ওই মুসলমানের কোনো জায়গা খাড়া করা নেই, ওই সব হিন্দু লোকের টার্গেট করে। হিন্দু লোকের তো কোনো লোক নাই, কারণ ওই হিন্দু লোক ওই টার্গেট করে বিভিন্ন জায়গায় মনে করেন বসিল অনেক ফ্যামিলি গ্রাম ছাড়া হয়েছে। আমাদের নাওড়া ওই ছয়সা করে একটা ফ্যামিলি আছিল, তাদের 14-15 বিঘা জায়গা সবাই খাড়া দলিল করে আজকে ওই সম্পত্তির মধ্যে বাউন্ডারি দিয়ে থইছে। পরে ওই যে আপনার পাঞ্জাব করে একটা লোক আছে, ওরা 5-6টা ভাই, ওদের বাড়িতে বাউন্ডারি দিছে। শুরুই করছে, হ্যাঁ তৈরি করছে, মানে এটা কি বলে, এই জাল দলিলের জন্মদাতাই উনি। কীভাবে জাল করতে হয়, কীভাবে বানাইতে হয়, এটা যদি আরও 2-4 জন কইরা থাকে, এই রূপগঞ্জের কেউ, আমার মনে হয় ওনার কাছ থেকে শিখছে। উনি এই জিনিসটা খুব এক্সপার্ট। মানে এইটা না, শুধু যত ডুপ্লিকেট কাজ আছে সব কিছু উনি খুব ভালো করে। সাইন করবেন, আপনি সাইনটা হুবহু ডুপ্লিকেট করে দেবো। একটা চেয়ারম্যানের সার্টিফিকেট, আপনার ইয়ের মধ্যে চেয়ারম্যানের সই, মেম্বারের সই, একটা এমপির সই, ও ডুপ্লিকেট করতে পারে, যে কোনো সই। এই জিনিসটা খুব ভালো করে। এটা কার মাধ্যমে করে? এটা ও নিজেই করে, আর কিছু লোকজন আছে, সিন্ডিকেট আছে, একটু নিয়ে করে। হ্যাঁ, নাওড়াবাসীর পুরোটাই বয়ে আছে, ওনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। যদি কথা বলে তাইলে কথা বললে সমস্যা, এবার আত্মভেঙ্গে হলাই ওগুলো, কারণ সন্ত্রাসী যাতে নাহলে পুলিশ ধরাই নিব, ডিবি অ্যারেস্ট করাই নিব, নাহলে র্যাব ধরাই নিব। মানে হাত অনেক উপরে চলে গেছে আর কি। টাকা পয়সা হইলে মানুষের যাওয়ায়, বুঝেন না? হয় ইন্ডিয়াতে বাড়ি আছে শুনছি, অনেক অবৈধ ব্যবসা আছে ইন্ডিয়াতে, অনেক কিছু আছে। সর্বশেষ কায়েতপাড়া ইউনিয়নের নিমেরটেক গ্রামের সামাজিক কবরস্থানে জমি খাড়া করে অন্য লোকের কাছে বিক্রি করে দেয় মোশাররফ। এভাবেই মোশা রাতারাতি কোটি টাকার মালিক বনে যান। খাড়া করতে করতে একসময় মোশাররফের নাম খাড়া মোশাররফ হিসেবে পরিচিতি পায়। স্থানীয়রা জানান, একসময় স্থানীয় অসমুদ্দিন মিয়ার বাড়িতে পেটে ভাতে গরু রাখার কাজ করতেন খাড়া মোশাররফের বাবা। আইছিলা হাজিদের বাড়িতেও পেটে ভাতে কাজ করত মোশাররফ ওরফে খাড়া মোশা। সেই ব্যক্তির ছেলে মোশাররফ এখন
বিএনপি সমর্থক গোষ্ঠী নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে বর্তমান সংসদ সদস্য দীপু ভূঁইয়ার নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য দীপু ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে জানান, এটা হচ্ছে ক্রাইমের যারা আছে তাদের কাছে দিয়ে দেন, দিয়ে এটা একটা মামলা করে দেওয়া। একটা মামলা দিয়ে দিলে তাহলে সবচেয়ে ভালো হয় ভাই, কারণ কয়েকজনের মামলা দিয়ে আপনারা ঢুকে দিলে তাহলে ভালো হবে। আরেক কাছে লিখছে বললেন। সাম্প্রতিক সময়ে একটি ভিডিওতে দেখা যায় দিনমজুর থেকে মাদক সম্রাট বনে যাওয়া সন্ত্রাসী খাড়ামশা পুলিশি পাহারায় নিজ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্নের জন্ম দিয়েছে কিভাবে পুলিশ একজন মাদক সম্রাটকে প্রটোকল দেয়। এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান, আমি আইনগত ব্যবস্থা নেব, শাস্তি দেবে আদালত, তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেব। তবে খাড়ামশার বিরুদ্ধে আনা সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে কৌশলে উত্তর না দিয়েই ফোন কেটে দেয় সন্ত্রাসী মশা। তারিখের আগের গল্প বাদ দেন, 5 তারিখের আগের গল্প অনেক কিছু আছে। এজেন্ডা হয়ে ফোন দিতে নাকি আপনি আসলে সাংবাদিক? এমন বাস্তবতায় রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি বিএনপি নেতাদের খতিয়ে দেখার পাশাপাশি মোশাররফের এসব কর্মকাণ্ড প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, গ্রিন নিউজ।